লেখাপড়ার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার, এই তিনটে অধিকার এই রাজ্যের বুকে এই মুহূর্তে সবচেয়ে আক্রমণের মুখে। ড্রপ আউট বাড়ছে, পড়াশোনার জন্য টাকা পয়সা খরচা করছে না সরকার, নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবার প্রতি কোনো মনোভাব নেই, একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে বেহাল অ্যাডমিনিস্ট্রেটিভ দশা, কোনো বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন, সরকারি কলেজ বন্ধ হচ্ছে দিনের পর দিন, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এবং যখনই কেউ এই বিষয়গুলোকে উত্থাপন করবার চেষ্টা করছে, বিরুদ্ধ মত প্রকাশ করবার চেষ্টা করছে, তাদের ওপরে মিথ্যা মামলা, হামলা, বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস পরিচালনা করার চেষ্টা। আর সবথেকে ঘৃণ্যতম ঘটনা আমরা দেখলাম, রাজ্যের শিক্ষামন্ত্রী সে তার বিরুদ্ধ মত প্রকাশ করেছে বলে একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নিদান দিচ্ছে। এরকম একটা অবস্থায় অধিকার প্রতিষ্ঠার লড়াই, বেসিক অধিকার, পড়াশোনার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়েরই একটা মাইল ফলক আজকের এই মিছিলটা, অধিকার মিছিল। বিশ্ববিদ্যালয়কে যেভাবে বারবার মেলাইন করার চেষ্টা হচ্ছে, ঘৃণা বর্ষণ করা হচ্ছে, কুৎসা করা হচ্ছে যাদবপুরের ছাত্রদের উপর, তৃণমূল, বিজেপি এবং একাংশের মিডিয়ার পক্ষ থেকে যাদবপুরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা মব লিঞ্চিং এর শিকার হয়ে যাবে, কে দায়িত্ব নেবে? এই যে মিথ্যা কথা বলে গ্রেপ্তার করা, এখন পুলিশ কিয়স বসাবে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে টিএমসিপি গন্ডগোল করলো, আজকে রবীন্দ্রভারতীতে উপাচার্যের ঘরে টিএমসিপি তালা দিয়ে দিয়েছে, ওখানে কেউ পুলিশ কিয়স বসানোর কথা বলছে না, যাদবপুরে এসে বলছে। কেন বলছে? কারণ যাদবপুরে টিএমসিপি বা এবিভিপি ভোটে কলকে পায় না। এই ফ্রাস্ট্রেশন থেকে, এই রাগ থেকে যে আমরা যাদবপুরটাকে কবজা করতে পারছি না, যাদবপুর সম্পর্কে যা খুশি তাই বলা, সেই র্যাগিং এর ঘটনাই হোক বা শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে গেলেন এক ছাত্রকে, শিক্ষামন্ত্রী তার গাড়ির তলায় চাপা পড়লো, শিক্ষামন্ত্রীকে কেউ ডাকলো না, কিন্তু যে ছাত্র চাপা পড়লো তার চরিত্র হননের জন্য 100 রকম প্রস্তুতি নিয়ে রেখে বসেছে পুলিশ, মিডিয়া, তৃণমূল, বিজেপি সবাই মিলে। এই যে এত আমার থেকে বয়স অনেকটাই ছোট বলছি, ছেলে মেয়েরা এই যে রাস্তায় নেমে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ করছে, আর আমরা যারা বড়, যারা সারা জীবন ঠান্ডা ঘরে বসে নানা রকম সমালোচনা করবো আর প্রয়োজন মতো সুবিধাটা ভোগ করবো, আমি বলবো এটা বোধহয় ভালো প্র্যাকটিস নয়। তাই আমাদের সবার উচিত ওদের পাশে এসে দাঁড়ানো, পায়ে পা মেলানো, আজকে সেজন্য আবার এই মিছিলে আসা। 2 নম্বর কথা, এটা তো ঠিক, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে আলাদা করে আমার বলার কিছু নেই।